তারপর আজকের জুমার খুতবার বিষয়বস্তু অপসংস্কৃতি। অপসংস্কৃতির সবলে আজকে মনুষ্য জাতি যেভাবে অগ্রসর হচ্ছে, এখান থেকে বেঁচে থাকাটা কতটা জরুরি সে সম্পর্কে আলোকপাত করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গত 2 জুমা আমাদের আলোচনা চলছিল মসজিদ সংক্রান্ত। যেহেতু মসজিদের 3 তলা ছাদ কমপ্লিট হয়েছে, তার উপরে 6খানা মিনার তৈরি হয়েছে, প্লাস্টার চলছে, রং চলছে। আমাদের টার্গেট আগামী রমজানের আগেই ইনশাআল্লাহ মসজিদের টোটাল কাজ কমপ্লিট করা। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন সুম্মা আমিন। অত্যন্ত বলিষ্ঠভাবে একথা বলা যায় যে এই ছোট্ট সমাজ, দারিদ্র্যপূর্ণ একটি সমাজ, বিরাট বড় ব্যবসায়ী নেই, বিরাট মাপের কোনো উল্লেখযোগ্য দাতা নেই, তা সত্ত্বেও 10-এর লাঠি 1-এর বোঝা এরকম করেই ধীরে ধীরে সুদীর্ঘকাল ধরে এই মসজিদের কাজের সূচনা এবং সেই কাজের পরিসমাপ্তির দিকে আল্লাহর মেহেরবানিতে অগ্রসর হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ওয়াদা করেছেন, যে সুসংবাদ প্রদান করেছেন, তা যেন আমরা প্রত্যেকে প্রাপ্তি হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। এই মসজিদের ভিত্তিমূল থেকে এই পর্যন্ত সমাজের আপামর জনসাধারণের অবদান এত বেশি, যা ব্যাখ্যা দিয়ে বিবরণ দিয়ে বোঝানো সম্ভবপর নয়। সুবিশাল এই জসাইকাঠি গ্রামের অনেক বড় বড় অনেক ব্যক্তিত্ব আছে, অনেক প্রতিপত্তি, প্রভাব সবই আছে, কিন্তু সকলে সবকিছু দিয়ে ভালো কাজ করতে পারে না। একটা ছোট্ট পিছিয়ে পড়া পাড়া হিসেবে, শ্রেণী হিসেবে আল্লাহর মেহেরবানিতে 600 বছর ধরে এই মসজিদের যারাই অবদান রেখেছে, আল্লাহ যেন তাদেরকে এই দান সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন এবং বেশি কম যতটুকু অবদান যাদেরই আছে তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ে খায়ের প্রদান করেন, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে নেন, আমিন সুম্মা আমিন। অনেক মুরব্বী বয়স্ক মানুষ তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, তারাও এই মসজিদে তাদের শ্রম, তাদের দান অকাতরে দিয়ে গেছেন। বিশেষ করে যারা জমি দিয়েছেন, যারা পরিচালনায় শ্রম দিয়েছেন, যারা বুদ্ধি দিয়েছেন এবং যারা এর নেতৃত্ব দিয়েছেন, সেই সূচনা থেকে অবধি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যেন জান্নাতের ফেরদাউসের মাকাম দান করেন, আমিন সুম্মা আমিন। কারণ সেই শুরু থেকে হিসাব করলে হয়তো তখন 2 আনা, 1 আনা, 5 আনা দান, এখন হয়তো 2000, 5000, 100, 500 দান, 15, 20, 30,000 দান। কিন্তু এই 30,000 আজকের দিনের আর তখনকার 1 আনা হিসাব করলে, তুল্য মূল্য করলে কিন্তু তাদেরটাই বেশি হবার কথা। আমরা যতই দোতলা করি, 3 তলা করি, 5 তলা করি, কিন্তু ফাউন্ডেশন, ভিত কিন্তু আমাদের সেই পূর্বপুরুষ তাদেরই। অতএব তাদের অবদান আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। আমরা তাদের জন্য আরো বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে
তাদের উদ্দেশ্য কবুল ও মঞ্জুর করেন, জান্নাতের মেহমান বানান। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। পরিশেষে সমাজবাসী সকলের কাছে আমার একান্ত দাবি, যে মসজিদ ঘষা মাজা চলছে, তো এমন কোনো একজন মানুষও এই সমাজে নেই যে মসজিদে আপনি অর্থ দেননি, বুদ্ধি দেননি, পয়সা কড়ি দেননি, প্রত্যেকেই দিয়েছেন। যে যেমন করে আপনার সামনে উপস্থাপন করেছে, আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য ভরে দিয়েছেন। উল্লেখযোগ্য হাসানুজ্জামান ভাই, তিনি এই মসজিদকে প্রশস্ত করেছিলেন অনেকটা, তার অবদান অনেক। তিনি বাড়ি বাড়ি জলসা করে, চকে চকে জলসা করে যে বুদ্ধি আল্লাহ তাকে দিয়েছেন সেটাকে তিনি কাজে লাগিয়েছেন মসজিদের পিছনে। এরপরে হাফেজ নুরুল ইসলাম ভাই, তারপরে আমি আছি, আমাদের লিয়াকাত ভাই আছেন। গতদিন আলোচনায় লিয়াকাত ভাইয়ের নামটা বাদ গিয়েছিল, আমি দুঃখিত। তো এভাবে করে মসজিদের ইমাম তথা মসজিদ কমিটি, পূর্বের এবং বর্তমান, সকলেই কিছু না কিছু বড় ধরনের অবদান মসজিদের পিছনে রেখেছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো কায়দা নেই। আমাদের মুরব্বীরা যারা যখন কমিটি ছিল না, মোতাওয়াল্লি ছিল, পরিচালনা করতেন, আলহামদুলিল্লাহ তাদেরও অবদান অনেক। তো এই অবদানগুলিকে স্বীকার করার মাধ্যমে আমাদের এর পরিপূর্ণতার দিকে এগিয়ে যেতে হবে। যতটুকু কাজ বাকি আছে ততটুকু কাজে যেন আমরা আঞ্জাম দিতে পারি। আমরা আমাদের শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে এটাকে যেন আমরা পরিপূর্ণতা এনে দিতে পারি। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই এবং আল্লাহ যেন আমাদের এই দানে বরকত দান করেন, আমিন সুম্মা আমিন। হাদিসের ওই শব্দটুকু বলেই আমি আমার এই বিষয়ে আলোচনা শেষ করে পরবর্তী আলোচনায় প্রবেশ করছি, যে এর থেকে বড় ঘোষণা আর কি হতে পারে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পর আল্লাহ যখন ঘোষণা করবেন, বান্দা তুমি আক্ষেপ করছো যে ঘর বাড়ি সব বুকিং হয়ে গেছে, তোমার ঘর পাবে কিনা সন্দেহ করছো, জাহান্নামে পুড়িয়ে পুড়িয়ে তোমার পাপের অপরাধের শাস্তি মোচন করে আমি আল্লাহর দয়ায় তোমাকে সিক্ত করে জান্নাত দিয়েছি, ভয় পাবার কিছু নেই। যারে বান্দা যা, তোর জন্য এই পৃথিবীর 10 পৃথিবী সমপরিমাণ জায়গা আমি বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। এই জাহান্নামে পুড়তে পুড়তে অঙ্গার হয়ে যাওয়া একজন মানুষ আল্লাহর কাছে জান্নাতের মধ্যে একটা ঘর চাইতে ইতস্তত বোধ করবেন, লজ্জাবোধ করবেন। তারপরেও তিনি একসময় বলবেন, আল্লাহ জান্নাত তো দিলেই দিলে, তো জান্নাতে কি একটা ঘর দেবে না? আল্লাহ বলবেন, ফেরেশতা আমার শেষ জান্নাতি বান্দা কি বলে? ফেরেশতা বলবেন, আল্লাহ তোমার বান্দা বলছে এটা তো আবু বকরের বাড়ি, এটা ওমরের বাড়ি, ওটা ওসমানের বাড়ি, জান্নাত তো সব দখল হয়ে গেছে মনে হচ্ছে, আমার জন্য কি একটা ঘর হবে না? আল্লাহ তখন বলবেন, ফেরেশতা যা ওকে বলে দে 10 দুনিয়ার সমান জায়গা তোর জন্য আমি আল্লাহ বরাদ্দ করে রেখেছি। এই তো সেই জান্নাত, যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, যে ব্যক্তি দুনিয়ায় লিল্লাহিয়াতের জন্য, আমি আল্লাহর জন্য একটা ঘর বানালো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দেব। আল্লাহ নবী বললেন, যদি একটা পাখির সমপরিমাণ বাসা তুল্য মসজিদে অংশগ্রহণ করে, দান দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেব। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ আল্লাহর ঘোষণা শুনে সেই দিন বলবেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওই ব্যক্তি এই তাসবিহ, এই তাহমিদ, এই তাকবীর, আল্লাহর মহত্বগুলি ঘোষণা করতে থাকবেন। দাঁড়িয়েই তিনি বলছিলেন, এই দাঁড়ানো অবস্থায় বলতে বলতে তিনি এবার আল্লাহু আকবার দিয়ে চিৎকার করে আল্লাহর মহত্ব ঘোষণা করে তিনি সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে তিনি বলবেন, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও জান্নাতি মানুষ, এটা তো সিজদার দোয়া নয়, কেন তুমি সিজদার মধ্যে এই শব্দগুলি বলছো? সে যে জান্নাতি ব্যক্তি বলবেন, ফেরেশতা শোনো, আমি এই ধ্বনিত এই আওয়াজ করছিলাম বললে আমাকে মালিক নামক ফেরেশতা জাহান্নাম থেকে খুঁজে পেয়েছিল। জাহান্নামের মালিক ফেরেশতা আমাকে খুঁজে পেয়েছিল। সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকা, এই আওয়াজ শুনে আমাকে ছায়ে চাপা পড়ে থাকা ভিতর থেকে আমাকে অঙ্গার খুঁজে বের করে এরপর আমাকে এই জায়গায় আল্লাহ এনেছেন। অতএব এই শব্দ তো আমি ভুলতে পারি না। একটা ছোট্ট শব্দ, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকা, এটাকে সে জান্নাতের মধ্যে যে ভুলতে পারেনি। আর আপনি যদি মসজিদ নির্মাণ করেন, মসজিদে দান করেন, সাদকা করেন, মসজিদে যদি আপনি সহযোগিতা করেন, আপনাকে এই মসজিদ ভুলবে না। এটাই হাদিস, এটাই ইসলাম। কতটুকু করেছেন? যদি তার উপরে আপনি গরিমা করেন, অহংকার করেন, ধূলিসাৎ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। অহংকার নয়, আত্মগরিমা নয়, আত্মনিয়োগ, আত্মবলিদান করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ তোমার জন্য লিল্লাহিয়াত করে দিলাম। অতএব আপনি আমি যে শ্রমটুকু দিলাম এটা লিল্লাহিয়াতের জন্য, এক আল্লাহর জন্য। এর উপরে দুতলা হলো, এর উপরে তিনতলা হলো, তার উপরে আরো যদি কিছু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন যে এর ভিত, এর ফাউন্ডেশন, প্রথম যে উদ্যোক্তা প্রথম যেটা পরিকল্পনা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন, এর পরবর্তী যত দান, যত ভালো কাজ, সমস্ত কিছুর সওয়াব কিন্তু তার নামা আমলে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি ঘটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সে হয়তো প্রথম একটু জমি দিয়েছিল, একটু পরামর্শ করেছিল। রাসূলুল্লাহর এই কথার থেকে এটা প্রমাণিত হয় যে আজকের এই বিশাল মসজিদ তিনতলা, এটা যাবতীয় সওয়াব সে প্রথম উদ্যোক্তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। কারোর দাতা, কারোর দান থেকে এক চুল পরিমাণও আল্লাহ কমাবেন না। আল্লাহু আকবার। অনেকের অনেক ধারণা থাকে যে আমি সেই সময় রঙের টাকা দিলাম, তো এই রংটা ঘষে এখন তো আরেকটা রং হচ্ছে, তা আমার সওয়াবটা কি হবে? রাসূলুল্লাহর এই কথা থেকে এটা পরিষ্কার যে আপনার সওয়াব পরবর্তী রঙের কারণে আরো বৃদ্ধি করা থাকবে, বরং কমানো হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কমানোর কোনো সিস্টেম নেই। প্রত্যেকটা জিনিস শুধু বরকত দিয়ে, রহমত দিয়ে আরো বৃদ্ধি করা হয়। আমাদের দুনিয়াবি মালিক যারা, তারা গোডাউনে যা রাখে তার থেকে একটা বের করে নিলে কমে, বাড়ে না। কিন্তু আল্লাহর ভান্ডারে, আল্লাহর গোডাউনে এমন নিয়ম, এত বরকত, সেখান থেকে যদি একটা বান্দাকে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা 10 গুণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর গোডাউন থেকে যদি বান্দার জন্য কিছু বের করা হয় তাহলে আল্লাহর গোডাউন যতটুকু বের করেছে তার থেকে আবার 10 গুণ পরিপূর্ণতা পায়। আর আমাদের গোডাউন থেকে কিছু বের করলে ওটা কমিয়ে যায়। তো আপনি যে স্তরে দান করেছেন, আমরা তার উপর অনেক প্রলেপ দিয়েছি, ভিত কিছুটা উঁচু করেছি, কতভাবে চাপা দিয়েছি, বালি দিয়ে, মাটি দিয়ে, পাথর দিয়ে, ইট দিয়ে, কিন্তু আপনার দান চাপা পড়ে যায়নি। আপনার ওটা ভিত, ফাউন্ডেশন, এর উপর যা অগ্রগতি হয়েছে, বৃদ্ধি হয়েছে, এটা আপনার জন্য সওয়াব আরো বাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। অতএব আপনার সংকীর্ণ মনা হবার কোনো সুযোগ ইসলাম প্রদান করেনি। তো এই যে মসজিদ তথা পৃথিবীর সমস্ত মসজিদগুলি
আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে এই মসজিদগুলিতে তোমরা ইবাদত করো, ইবাদতে কাউকে শরীক করো না। তো আমরা মসজিদে ইবাদত করতে যাব, পাশাপাশি আমরা সেই মসজিদের সংরক্ষণে, মসজিদের নির্মাণে শৈলীতে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ যেন আমাদের তৌফিক ইনায়েত করেন, আমিন। বিশাল মসজিদ করলাম, মসজিদ হয়ে গেল, কিন্তু মুসল্লি শূন্য। এই মসজিদের দাম কতটুকু? কানাকড়ি দাম নেই। আপনি 50,000 টাকা দান করে দিলেন, কিন্তু আপনি মসজিদে নামাজে জামাতে আসলেন না। আপনার 50,000 টাকার দানের সওয়াব আপনি পাবেন, কিন্তু মনে রাখবেন এই 50,000কে কত লাখ কত কোটি গুণ দিলে এক ওয়াক্ত নামাজের জামাতে সওয়াবের সওয়াব, ওটা আমি আপনাকে ক্যালকুলেটরে হিসেব করে দিতে পারবো না, কারণ ও ক্যালকুলেটর আল্লাহর হাতে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বাড়িতে সালাত আদায় করি সওয়াব কতটুকু? আল্লাহর নবী বললেন, হক আদায় হলো। আর যদি আমি মসজিদে জামাতে সালাত আদায় করি হক সওয়াব কতটুকু? আল্লাহর নবী বললেন, তোমার জন্য এই জামাতের 2 রাকাত নামাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটাই তোমার জন্য জান্নাত যথেষ্ট। 2 রাকাত নামাজ ফজরে, আসরে, মাগরিবে, এশায় যে জামাতে পড়েছে তার ফজিলত কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 রাকাত ফরজ নামাজ যে জামাতে পড়েছে তার জন্য জান্নাতে পৌঁছে যাওয়াই 2 রাকাত নামাজই যথেষ্ট। এত সওয়াব! কত লড়ি নেকির দরকার জান্নাতে যাওয়ার জন্য, কত টন সওয়াব দরকার। তাই আপনার 2 রাকাত জামাতের সহিত সালাতের মধ্যে বিদ্যমান আছে। আল্লাহর নবী বললেন, একা একা নামাজ পড়লে হক আদায় হলো, কিন্তু যদি তুমি জামাতে সালাত আদায় করো, জুমার সালাত জামাতে পড়েছো, 2 রাকাত জুমার সালাত আদায় করে তুমি যা পেলে এটা 27 গুণ করে দেওয়া হলো। 27 বার জুমার সালাত 2 রাকাত করে আদায় করলে বান্দা উম্মত যা পাবে, তোমার একদিনের জামাতের সহিত সালাত আদায় আল্লাহ তাই দিয়ে দেবে। আল্লাহ তাই বরাদ্দ করে দিয়েছেন। ফজরের সালাত বাড়িতে একবার পড়েছো, একা একা পড়েছো, 1 ওয়াক্তের সওয়াব তোমার নামা আমলে বরাদ্দ হয়েছে, হক আদায় হয়েছে। কিন্তু মসজিদে এসে জামাতে সালাত আদায় করেছো, এই ফজরের সালাত যেন 25 থেকে 27 বার পড়লে যা সওয়াব হবে আল্লাহ তোমার নামা আমলে তাই দিয়ে দেবে। এখন আপনি চিন্তা করেন, ফজরের সালাত আপনি বাড়িতে পড়বেন না জামাতে পড়বেন? জোহর, আসর, মাগরিব, এশা সবটাই রাসূলের একই আদেশ। কমপক্ষে 25 গুণ সওয়াব, 25 থেকে 27 গুণ সওয়াব, 2 হাদিসের শব্দই বিদ্যমান। আপনি হাজার হাজার টাকা দিয়ে, দান দিয়ে, খায়রাত দিয়ে আপনি মসজিদ নির্মাণ করেছেন, আলহামদুলিল্লাহ। মসজিদের সামনে দিয়ে আপনি বাইক চালিয়ে দুর্ভাগ গতিতে ছুটে যাচ্ছেন, কিন্তু মসজিদ ভালো হচ্ছে এটাও বলে যাচ্ছেন, কিন্তু আপনি জামাতে অংশগ্রহণ করেননি। আপনার ওই দানের যে সওয়াব, তার থেকে কত কোটি গুণ বেশি সওয়াব জামাতে এসে সালাত আদায় করার, এটা আমি ভাষায় আপনাকে বোঝাতে পারবো না। জোহরের নামাজ মসজিদ সামান্য কজন মানুষ, কি জবাব আপনি দেবেন? আপনার তো দায়িত্ব আজান হবার পরে মসজিদে আসা, জামাতে অংশগ্রহণ করে সালাম ফিরানোর পরে আপনি বাড়িতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইদা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী লোকেরা, যখন তোমাকে জুমার জন্য আহ্বান করা হলো, নামাজের জন্য ডাকা হলো, আযান যখন ধ্বনিত হলো, তখন তুমি সমস্ত কাজ ফেলে রেখে জামাতের জন্য আমার মসজিদে হাজির হয়ে যাও। মসজিদ থেকে যখন ইমাম সাহেব বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অমনি তুমি মসজিদ থেকে বেরিয়ে পড়ো, দ্রুত গতিতে বেরিয়ে পড়ো, তোমার জন্য শস্য খেতে, জমিতে, আম বাগানে, খেজুর বাগানে, শস্য ফলাদির মধ্যে আল্লাহ যে বরকত রেখেছে তা তুমি তলাশ করতে থাকো, অনুসন্ধান করতে থাকো। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা।